হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিমকি। এই লোভনীয় নিমকিগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও খেতে ইচ্ছে করছে। দেখুন দর্শক, কত সুন্দর মচমচে হয়েছে নিমকিগুলো। তো আপনাদের আজকে আমি বানিয়ে দেখাবো নিমকি। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। নিমকি বানানোর জন্য দরকার 1 কাপ পরিমাণ আটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো কালো জিরা আর তেল। প্রথমে আমি একটা বোলে 1 কাপ পরিমাণ আটা দিয়ে নিলাম। তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা। সব উপকরণগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখানোর পর আমি দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর আবারও ভালো মতো সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা খামির বানিয়ে নিতে হবে। দর্শক, যত ভালো খামির আপনারা বানাবেন তত ভালো আপনাদের নিমকিগুলো হবে। এর জন্য খামির বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খামিরটা অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন দর্শক, এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো মতো খামিরটা করে নিচ্ছি। আমার ডোগুলো রেডি হয়ে গেছে দর্শক, দেখতে পাচ্ছেন। আমি আজকে নিমকি বানাবো লাইবা রুটি মেকারের SM500 মডেল দিয়ে। তো চলুন দর্শক, আপনাদের নিমকি বানিয়ে দেখাই। আপার প্লেটটা উঠায় আমি নিমকির ডোটা রেখে দিচ্ছি। এখন আমি চাপ দিচ্ছি। নিমকিগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। এর জন্য আমি লাইবা রুটি মেকার ব্যবহার করি। দেখতে পাচ্ছেন দর্শক, রুটিটা হয়ে গেছে। এখন আমি রুটির উপর ভালো মতো তেল ব্রাশ করে নিব। ভালো মতো রুটির সব পাশে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি। শুকনো আটা ছেটানোর পর রুটিটা আমি অর্ধেক ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবেই ভাঁজ করে নিতে হবে। তারপর আবারও আমি তেল ব্রাশ করে নিব। এভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আবারও শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি। এরপর আরেকটা ভাঁজ দিব। এভাবে 4 ভাঁজে ভাঁজ দিতে হবে। আবারও ভাঁজ দিয়ে নিলাম। তারপর আমি কাঁটা চামচ দিয়ে হালকা ছিদ্র করে নিচ্ছি যেন নিমকিগুলো খুব বেশি পরিমাণে ফুলে না যায়। এভাবে দেখতে অনেক সুন্দর লাগবে নিমকিগুলো। তেল গরম করে আমি নিমকিটা দিয়ে দিয়েছি। দর্শক, এইখানে অবশ্যই চুলার আঁচটা অনেক লো ফ্লেমে রাখতে হবে এবং ধৈর্য ধরে হালকা আঁচে ভালো মতো সব সাইডে আস্তে আস্তে নিমকিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে নিমকিটা পুড়ে যেতে পারে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এর জন্য আস্তে আস্তে হালকা আঁচে ভালো মতো নিমকিটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন দর্শক, কালারটা চেঞ্জ হচ্ছে। এভাবে আস্তে আস্তে নিমকিগুলো ভেজে নিতে হবে। একই নিয়মে সবগুলো নিমকি আমি ভেজে নিচ্ছি। আমার নিমকিটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, বিকালের নাস্তায় এই মচমচে নিমকিগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। দেখুন দর্শক, নিমকিটা কত মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।